তুমি কি জানো তোমার স্মার্টফোনের স্ক্রিন শুধু ছবি বা ভিডিও দেখায় না, এটা তোমার মুড আর মানসিক অবস্থার উপরও বিশাল প্রভাব ফেলতে পারে। কেন এমন হয়, কিভাবে এটা আমাদের শরীরে এবং মনের উপর প্রভাব আনছে, আর কিভাবে এর থেকে নিজেকে বাঁচানো যায়, এই সমস্ত জানতে হলে পুরো ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওয় রয়েছে এমন কিছু তথ্য যা জানলে তোমার জীবনধারায় পরিবর্তন আসতে বাধ্য। আর এরকমই ছোট ছোট পরিবর্তনের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও, যেন ভবিষ্যতে একটাও গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসপ্লে থেকে নির্গত হওয়া নীল আলো। এটা সরাসরি আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে, বিশেষ করে যখন আমরা রাতে ফোন ব্যবহার করি। এই নীল আলো আমাদের মেলাটোনিন হরমোন করণ বন্ধ করে দেয়, যার ফলে ঘুমের সমস্যা তৈরি হয়। তবে এই সমস্যার সমাধান আছে। নীল আলোর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য তুমি ব্লু লাইট ফিল্টার বা নাইট মোড ব্যবহার করতে পারো। বেশিরভাগ স্মার্টফোনেই এখন এই ফিচার্স থাকে, যা ডিসপ্লে থেকে নির্গত হওয়া নীল আলোর পরিমাণ কমিয়ে দেয় এবং চোখের ওপর চাপ কমায়। এছাড়াও যদি সম্ভব হয়, রাতে শোবার অন্তত ১ ঘন্টা আগে ফোন ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত, যাতে আমাদের মস্তিষ্ক মেলাটোনিন হরমোন স্বাভাবিকভাবে উৎপাদন করতে পারে। আরও একটা ভালো সমাধান হতে পারে ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করা, যা শুধু নীল আলো থেকে প্রতিরোধ করে। তবে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার, টিভি এগুলোর দিকেও নজর দিতে হবে, কারণ এগুলো থেকেও নীল আলো বের হয়। এছাড়া ডিসপ্লের রং আমাদের মানসিক অবস্থার উপরেও প্রভাব ফেলে, যেমন লাল রং মানসিক উত্তেজনা বাড়ায়, সবুজ বা নীল রং মানসিক শান্তি দেয়। তাই তোমার ফোনের থিম বা ব্যাকগ্রাউন্ড বাছাই করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখো। এরপর আসি ডিসপ্লের উজ্জ্বলতার কথায়। খুব বেশি ব্রাইটনেস শুধু চোখের জন্য নয়, আমাদের ব্রেনের জন্যও ক্ষতিকর হতে পারে। খুব উজ্জ্বল আলো ব্রেনকে বেশি সক্রিয় করে তোলে, যার ফলে মানসিক চাপ বাড়তে পারে। তো এর জন্য কি সমাধান রয়েছে? এর জন্য তোমরা ফোনের ব্রাইটনেস অটো অ্যাডজাস্টে রাখো এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলে মাঝে মাঝে ব্রাইটনেস কমিয়ে নাও। তবে শুধু রং বা ব্রাইটনেসই নয়, ডিসপ্লের রিফ্রেশ রেটও বড়সড় এফেক্ট ফেলে। ফোনের রিফ্রেশ রেট যদি বেশি হয়, যেমন 120 হার্টজ, তাহলে ডিসপ্লে বেশি স্মুথ দেখায় এবং আমাদের চোখের ক্লান্তি কম হয়। কিন্তু পুরোনো ফোনের 60 হার্টজ ডিসপ্লে অনেক সময় ধরে ব্যবহার করলে আমাদের চোখের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তো এবার আসি সবথেকে ইন্টারেস্টিং প্রশ্নে। তোমার ফোন কি তোমার মুড বদলে দিতে পারে? বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ডিসপ্লেতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা মানসিক অবসাদ তৈরি করতে পারে। এর কারণ হলো আমরা বাস্তব জগৎ থেকে আলাদা হয়ে সম্পূর্ণ ভার্চুয়াল জগতের মধ্যে ডুবে যাই। তবে এই সমস্যারও সহজ সমাধান আছে। একটানা মোবাইল ব্যবহার করার সময় প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য দূরে তাকিয়ে থাকো। এটাকে বলা হয় 20-20-20 রুল, এবং নির্দিষ্ট সময় ধরে স্মার্টফোন ব্যবহার করো। এছাড়াও তোমাদেরকে একটা মজার তথ্য জানিয়ে রাখি, মোবাইলের ডার্ক মোড ব্যবহার করলে শুধু তোমার ব্যাটারি সাশ্রয় হয় না, এতে তোমার চোখের ক্লান্তিও কমে যায়। তো আজকের ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই, স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হলেও এটা আমাদের শরীর এবং মনের ওপর প্রভাব ফেলে। তো ছোট ছোট অভ্যাসগুলো বদলে আমরা এই প্রভাবগুলোকে এড়াতে পারি। তো তোমার জন্য এই ভিডিওটা যদি একটু কাজে আসে, তাহলে ভিডিওতে লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।